আজকে খিলাফা শব্দটা শুনলেই আমাদের অনেকের অন্তরের মাঝে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, অনেকে আতঙ্কের মাঝে ভয়ভীতির মাঝে পড়ে যায়। অনেকে ভাবতে থাকে খিলাফা কায়েম হলে হাত কেটে দেওয়া হবে, রজম করে হত্যা করা হবে, কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে, আরও বিভিন্ন শাস্তি আরোপ করা হবে। এজন্য খিলাফা কায়েম তারা চায় না। খিলাফা কায়েম হওয়ার দ্বারা তারা একটা ভয়ভীতি আশঙ্কা করে। আসলে বিষয়টা কি এমন? খিলাফা কায়েম হওয়ার দ্বারা কি আমরা কি ক্ষতির সম্মুখীন হব, নাকি আমাদের ফায়দা হবে, আমরা শান্তি শৃঙ্খলা দেশের মাঝে ফিরে পাবো? কোনটা? দেখেন, আজকে যদি খিলাফা আমাদের বাংলাদেশে কায়েম হয় তাহলে আমরা শান্তি পাবো না, আমরা ক্ষতির সম্মুখীন হব। এই নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। আজকে বাজারের দাম কেমন? বাজারের এখন একটা দামে চলে আসছে চিনির দাম, সম্ভবত 140 টাকা কেজি। কিন্তু যখন রমজান মাস আসবে, রমজানের 5 থেকে 7 দিন, এক সপ্তাহ আগে দেখবেন যে চিনির দাম বেড়ে গেছে। হয় না এরকম? অতীতে আমরা দেখে আসছি, কিন্তু এরকমটাই হয়। তারপর খেজুরের দাম বেড়ে যায়, গরুর গোশতের দাম বেড়ে যায়, মুরগির দাম বেড়ে যায়। মানুষ রমজান মাসে সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতারের সময় একটু ঠান্ডা পানি পান করবে, একটু মনটাকে জুড়াবে, সেহরির সময় একটু গোস্ত খাবে, মাছ মাংস খাবে, কোনো চান্স নাই। যারা মধ্যবিত্ত তারা খুব কষ্ট করে এগুলো কিনে খেতে পারে, কিন্তু যারা একদম নিম্ন শ্রেণীর লোক, তাদের পক্ষে সারা রমজানে গোস্ত খাওয়া তাদের কপালে আর জোটে না, দাম বেড়ে যায়। আর যদি এসব দাম বেড়ে যায়, তার তো কেনার সামর্থ্য থাকে না, তাহলে সে কিনে খাবে কিভাবে? শুধু এই নয়, রমজান এছাড়া খেলাফা কায়েম হওয়ার দ্বারা আমাদের আরো অনেক ফায়দা রয়েছে। সবচেয়ে বড় যে ফায়দাটা দেখেন, আজকে আমরা আমাদের ভাইদের সাথে কোনো নির্যাতন করা হলে, আমার আপন ভাইয়ের জায়গা জমি দখল করে নিলে, আমার জায়গা জমি দখল করে নিলে, আমার সাথে কোনো অন্যায় আচরণ করলে, আমি যে কোর্টে যে মামলা করব, মামলা করতে গেলে আমার যত সম্পদ আছে সব সম্পদ ঢেলে দিতে হবে। তারপরও আমার এই মামলার কেস লড়া শেষ হবে না। আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পর আমার নাতি, আমার নাতির পর আমার পুতি, এভাবে যেতেই থাকবে, কিন্তু আমার কেস আর লড়া শেষ হবে না। আমি আমার বিচার আর পাবো না। আমার এক উস্তাদ বলেন যে বর্তমান যে আদালতের যে ব্যবস্থা, বর্তমান কোর্টের যে ব্যবস্থা, এই ব্যবস্থা অনুযায়ী যদি কেউ বিচার পাইতে চায় তাহলে তার 3টা জিনিস লাগবে। কারুনের মতো সম্পদ, নূহ আলাইহিস সালামের মতো সম্পদ, নূহ আলাইহিস সালামের মতো সময়, দীর্ঘ সময়, উনি ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য। আশা করি সকলের ইতিহাস জানা আছে। তো কারুনের সম্পদে কিন্তু অভাব ছিল না, কিন্তু একসময় শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে তার সম্পদ। সেম আমাদেরও সম্পদ, আমাদের যত আছে সব সম্পদ আমাদেরকে এই মামলার পিছনে শেষ করে দিতে হবে, তবুও আমার মামলা শেষ হবে না। আমার লাগবে নূহ আলাইহিস সালামের মতো দীর্ঘ সময়, আমি মৃত্যুবরণ করবো, আমার ছেলে আমার কেস লড়বে, তবুও কেস শেষ হবে না। আমার নাতি আমার কেস লড়বে, আমার কেস শেষ হবে না, মামলার বিচার আমি সঠিকভাবে পাবো না। তারপর ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য তো বাদ ভেঙে যাবে, তবু আপনি পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু আজকে একটা ইসলামিক রাষ্ট্রের মাঝে এমনটা হয়। ইসলামিক রাষ্ট্রের মাঝে, খেলাফা প্রতিষ্ঠিত রাষ্ট্রের মাঝে আপনি জাস্ট 2 মিনিটের মাঝে আপনার বিচার আপনার করে দিবে। সপ্তাহখানিক লাগবে, মাস পেরোবে না, যদি মামলাটা বেশি গুরুতর না হয়। সপ্তাহখানিকের মাঝে আপনার কেস কি শেষ, আপনি সঠিক বিচার পেয়ে যাবেন। আজকে দেখেন আরেকটা বিষয়, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি আরেকজনের ব্যাপারে একটা মিথ্যা মামলা দিতে সে ধর্ষণ করেছে, কিন্তু তার কাছে নাই কোনো প্রমাণ, নাই কোনো কিছু। এখন ওই ব্যক্তিরা শুধু আমজনতা শুনেছে, আর আমজনতা তো বেশি আবেগী মানুষ, শুধু শুনেছে সে ধর্ষণ করেছে, সবাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। শেষ মানুষটাকে পুলিশের গাড়ি ভেঙে টেঙে মানুষটাকে ওইদিকে মেরে ফেলেছে। মানুষটাকে আর কারাগারে নিয়ে যাওয়ার সুযোগ দেয় নেই, আদালতে তার বিচারের কোনো সুযোগ দেয় নেই।
পরবর্তীতে দেখা গেল যে ব্যক্তির ব্যাপারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা আসলে সত্য ছিল না, কিন্তু বেচারা অন্যথায় মৃত্যুবরণ করতে হলো বেটা। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা আজকে। কিন্তু আমরা খেলাফা প্রতিষ্ঠিত রাষ্ট্রের মাঝে যাই, কাজী সাহেব এমনিতে বিচার দিয়ে দেবে না যে সে কি সে মামলা দিয়েছে বাস তার ফাইসালা করে দাও, না, আপনি মামলা দিয়েছেন, আপনার কি করতে হবে, প্রমাণ দিতে হবে। যে যার ব্যাপারে মামলা দিয়েছেন সে প্রমাণ দিবে না। এখন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু উল্টোটা, যার বিপরীতে মামলা দিয়েছে তার প্রমাণ দিতে। আরে ভাই, আমি তো জানি না, তুমি আমার নামে একটা মিথ্যা অপবাদ দিলে, সেটাকে আমি কিভাবে প্রমাণ করব? আমি তো থাকবো জেলের ভিতরে, তাই আমি কারাগারের ভিতরে থেকে আমি কিভাবে প্রমাণ করবো আমি নির্দোষ? সম্ভব? কিন্তু খেলাফা প্রতিষ্ঠিত রাষ্ট্র এটা বলে না, শরিয়া এটা বলে না। শরিয়া বলে আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, জামিউ তিরমিজির হাদিস। এই সূত্রে শরিয়ার একটা মূলনীতি, এটা ফিকহের, যে প্রমাণ পেশ করবে দাবিদার, যে তার নামে মামলা দিয়েছে, মামলাকারী, আর অস্বীকার করবে, অস্বীকার মানে ইয়ামিন করবে, কসম। আর ওই সময় তো কসমের দাম ছিল অনেক, আমাদের তো এখন কসম টসম কিছু না, মুহূর্তের মধ্যে আল্লাহর কসম আমি এটা করি না, এটা বলে আমরা পার পেয়ে যাই। কিন্তু তখনকার কসম কিন্তু এমন ছিল না, কসম অনেক বড়, অনেক সেন্সিটিভ বিষয়, এর জন্য সবাই খেয়াল রাখবে এটা। তো যে ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে অস্বীকার করবে, মানে যার বিপরীতে, যার বিপক্ষে মামলা দায়ের করাবে, সে বলবে যে আল্লাহর কসম আল্লাহি, আমি এই দোষ থেকে মুক্ত, আবরাউ মিন হাযাল জুরম, আমি এই দোষ থেকে মুক্ত, আমি এই দোষ করি নাই। কিন্তু আজকে এটা হয়। তারপর দেখেন আজকে বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ না, আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা অনুযায়ী যত এরকম আছে, সব জায়গায় ধর্ষণ কি পরিমাণ হয়, কি পরিমাণ হয়। আজকে বাংলাদেশের মাঝে এই যে কিছুদিন আগে আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হলো। রমজান মাস, আমাদের বোনরা নিরাপদ নয়, ঈদের দিন পর্যন্ত আমাদের মুসলমান ভাই বোনেরা নিরাপদ নয়, ধর্ষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে? এই সমাজ ব্যবস্থার কারণে। কিন্তু আজকে আফগানিস্তানের দিকে তাকান, 4 বছর হয়েছে, তারা এই 15 আগস্টে 4 বছর পূর্ণ হলো তাদের খেলাফা ব্যবস্থা। এ পর্যন্ত 2 থেকে 3 জন ধর্ষণ হয়েছে। কিন্তু আজকে আমাদের গড়ে প্রতিদিন ঘন্টায় 1-2 জন করে ধর্ষণ হচ্ছে, আপনি খোঁজ নিলে দেখতে পাবেন। প্রিয় ভাই, এজন্য বলি লা হাল্লা ইল্লা শরিয়া, এই সমাজ ব্যবস্থাকে ছুঁড়ে ফেলেন। ইল্লা শরিয়া, লা হাল্লা ইল্লা শরিয়া, শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। আপনি যদি শান্তি চান তাহলে শরিয়া আপনাকে চাইতে হবে, যদি আপনি শান্তি চান, শান্তি শৃঙ্খলা চান, তাহলে আপনাকে খেলাফা চাইতে হবে। যদি আপনি ধর্ষণ প্রতিরোধে কোনো কিছু করতে চান তাহলে আপনাকে খেলাফা চাইতে হবে। আপনি যদি আপনার অন্যায়ের বিচার পাইতে চান তাহলে আপনাকে খেলাফা, এই শরিয়া চাইতে হবে, অন্যথায় আপনি কোনোভাবে আপনার ন্যায্য অধিকার আপনি পাবেন না। এখন যত অধিকারই বলেন, মানব অধিকার বলেন, শ্রমিক অধিকার বলেন, আর যত অধিকার আছে, সব অধিকার যদি পেতে চান ওই জাতিসংঘের পিছনে ছুটলে জীবনও পাবেন না। চাইতে হবে কি? খেলাফা, শরিয়া, লা হাল্লা ইল্লা শরিয়া। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।